সারা বছর বেগুন পাওয়ার জন্য বেশি লাগবে না, এরকম 2-3টা গাছ ছাদ বাগানে লাগিয়ে ফেলুন, আপনাকে নিরাশ করবে না। দেখুন প্রজাতিটা, এটা সরু বেগুন, দেখতে কিন্তু বেশি মোটা হবে না, এরকমই হবে। একবার একটা গাছ লাগান, পরিচর্যা ঠিকঠাকভাবে করতে পারলে বছরের পর বছর এই গাছ আপনাকে ফলন দিয়ে যাবে। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই বছর আমি একটাও বেগুন কিনিনি বাজার থেকে। যে গাছগুলো আছে মানে সপ্তাহে 3 থেকে 4 দিন বেগুন হারভেস্ট করা যায়। বেশ কিছু গাছ লাগিয়েছিলাম, এগুলো প্রত্যেকটাই পুরনো হয়ে গেছে, তারপরেও এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে ফলন দিয়ে যাচ্ছে। যে প্রজাতিরই লাগান না কেন, পরিচর্যাটা কিন্তু একই রকম হবে। আমি যেভাবে করি, পাতাগুলো পুরোট হওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে ফেলি, এতে গাছটা হালকা থাকে এবং সেই জায়গা থেকে নতুন করে আবার ব্রাঞ্চ তৈরি হয়। নতুন ব্রাঞ্চে কিন্তু ফলটা আসে। অতিরিক্ত পরিমাণে সার দিলে যে ভালো ফলন পাওয়া যাবে, এটা ধারণাটা ভুল। আর রাসায়নিক সার ব্যবহার করলে একটা গাছকে কিন্তু আপনি দীর্ঘদিন টিকিয়ে রাখতেও পারবেন না। প্রতিকূল পরিবেশ তৈরি হলে গাছটা মারা যেতে পারে। সম্পূর্ণভাবে জৈব সার ব্যবহার করুন, নিজের হাতে তৈরি করুন সারটা। গোবর দিতে পারেন, সর্ষের খোল দিতে পারেন, লতা পাতা পচিয়ে সেই সারটা দিতে পারেন। তারপরে বাড়ির পাশে যদি জঙ্গল টঙ্গল থাকে, সেই জঙ্গলের পাশ থেকে ওপরে যে লেয়ার আছে সেই লেয়ারটা সংগ্রহ করে গাছের গুঁড়িতে প্রয়োগ করুন। এটা দুর্দান্ত একটা সার। আমার পরিচর্যা এগুলোর মাধ্যমেই হয়। পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য নিম তেলটা ব্যবহার করুন, অথবা পেঁয়াজের খোসা জলের মধ্যে ভিজিয়ে রাখুন, সেই জলটা সমস্ত গাছের মধ্যে স্প্রে করুন। এগুলো হলো অর্গানিক। যে বেগুনটা আপনি রান্নাঘরের জন্য নিয়ে যাবেন, সেখানে রাসায়নিকের কোনো ছোঁয়াই থাকবে না। আপনাদের সাথে সবসময় আমি খোলামেলাভাবে আলোচনা করতে ভালোবাসি। যখন যে পরিচর্যা করি সেটাই ভিডিওর আকারে তুলে ধরি। পুরনো যে ডালগুলো আছে, যে ডালগুলো অনেক সময় দেখবেন রোগাক্রান্ত হয়ে যায়, যেমন এই যে এটা কিন্তু আক্রান্ত হয়ে গেছে, এখান থেকে এটাকে কেটে ফেলতে হবে। কেটে ফেলে যে সুবিধা পাবো, এই কক্ষগুলো থেকে নতুন করে ব্রাঞ্চ তৈরি হবে এবং সেই ব্রাঞ্চ থেকে আবার নতুনভাবে ফুল আসবে। এই যে দেখুন এই গাছটা, আপনারা দেখানোর চেষ্টা করছি। এই যে গাছটা দেখুন না, এটা কিন্তু মেন গাছ ছিল, এখানে আমি কেটে ফেলেছিলাম। তারপরে দেখুন 2টো ব্রাঞ্চ বেরিয়েছে এবং এই 2টো ব্রাঞ্চ কিন্তু বেশ বড় হয়ে গেছে। এগুলো থেকে এখন ফলন পেয়ে যাচ্ছি। ওপাশে যে আরেকটা আছে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং যখনই ব্রাঞ্চ তৈরি হবে সেই ব্রাঞ্চের ডগায় কিন্তু ফুলও চলে আসবে। নতুনভাবে চারা তৈরি করবার জন্য বাজার থেকে আর কেনার দরকার নেই, কয়েকটা বেগুন রেখে দেবেন, এগুলো পুরোট হবে, পেকে যাবে, এখান থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করা যাবে। ঠিক এরকমভাবে কয়েকটা বেগুন আমি পাকিয়েছিলাম, তারপর দেখুন সেই বীজগুলো এই পাত্রের মধ্যে ফেলেছিলাম, চারা উঠেছে, তবে অনেক চারা নষ্ট হয়ে গেছে কারণ বৃষ্টি ছিল। তো এই চারাগুলো আমি তো জানি সেটা কোন প্রজাতির বেগুন কেমন ফলন দেয়। এভাবেই চারা তৈরি করুন, বাগান ভরে যাবে আপনার। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, বেগুন গাছে একবার প্রচুর পরিমাণে ফলন আসবে, তারপরে সেই ফলনগুলো শেষ হওয়ার পরে গাছ কিছুদিনের জন্য ডরমেন্সি পিরিয়ডে চলে আসে। গাছে কোনো ব্রাঞ্চ থাকবে না, নতুন কোনো পাতা দেখা দেবে না, ফুলও থাকবে না। তখন আমাদের যে করণীয় কাজটা, সম্পূর্ণ গাছটাকে ছাটিয়ে দিয়ে গাছের গুঁড়িতে প্রয়োগ করুন সম্পূর্ণ নাইট্রোজেনযুক্ত সার। যখনই দেখবেন গাছে ফুল আসতে শুরু করেছে, তখন নাইট্রোজেন সারটা আর ব্যবহার করবেন না। নাইট্রোজেন সারের পরিবর্তে গোবর সারটা দিন, সেই সাথে পটাশের সোর্স দিন, অর্গানিকভাবে কলার খোসা দিয়ে দিন। সেই কলার খোসা একদম ছিঁড়ে এইখানে দিয়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিন, কোনো কষ্ট করতে হবে না। এখান থেকেই গাছ পর্যাপ্ত পটাশ পেয়ে যাবে। আমার বাগানটা পুরোপুরি সাজানো অবস্থা নেই, প্রচুর পরিমাণে গাছ আছে। তো যাই হোক, এই বেগুন গাছটাকে নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম, তখন গাছে প্রচুর পরিমাণে ফলন ছিল। এরপরে কিন্তু দেখুন, যেটা আমি বলছিলাম ডরমেন্সি পিরিয়ড, সম্পূর্ণ গাছের মধ্যে ডরমেন্সি পিরিয়ড ছিল, আমি ছাটিয়ে দিয়েছি। তারপরে এবার লক্ষ্য করে দেখুন কী পরিমাণে ফুল, প্রত্যেকটা ডগার মাথার মধ্যে ফুল চলে আসছে, ব্রাঞ্চ আসছে এবং ব্রাঞ্চের মাথায় ফুল আছে। এই টেকনিকটা অবলম্বন করুন, দেখবেন একটা গাছ সারা বছর বাগানে টিকে থাকবে, যদি না আপনি রাসায়নিক সারটা ব্যবহার না করেন। তো বলছি না, রাসায়নিক সার ব্যবহার করলে গাছ প্রতিকূল পরিবেশ যখনই তৈরি হবে, বৃষ্টি হবে, সেই গাছটাকে টিকিয়ে আপনি নাও রাখতে পারেন। তো অকারণে আর ভিডিওটা লম্বা করব না, এই তথ্যটাই দেওয়ার ছিল। আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে এইভাবে চাষ করুন, গাছ আপনাকে কখনো নিরাশ করবে না। আর আপনাদের যে কোনো সমস্যায় গার্ডেনিং বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন, আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করব বা সমাধানের চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন। চ্যানেলের তথ্য পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার।